এবার পোস্তদানাটা ছড়িয়ে একদম পুরো লাল করে ভেজে নেব। এটা দেখো, এটা পুরোটাই কিন্তু আমি অনেকটাই পোস্তদানা ছড়িয়ে দিলাম। এবার আমি পুরো এটা লাল করে ভেজে নেব। এটাতে কোনো পেঁয়াজ দেওয়া নেই, একটু বেশি পরিমাণে তেল দরকার হয় এবং লবণ আর হলুদ গুঁড়ো, জাস্ট, তাছাড়া আর অন্য কিছু নেই। কারণ পেঁয়াজ দিলে এটা আলুটা নরম হয়ে যাবে, তাহলে পোস্তদানা ছড়িয়ে ঠিক ভালো লাগবে না খেতে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবো। কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলো তোমাদের সঙ্গে একটা প্রিপারেশন করে দেখাই, সেটা হচ্ছে কাতলা মাছের প্রিপারেশন। দেখো, এখানে কাতলা মাছটা 1 কিলো 600 ওজনের কাতলা মাছ আছে, অনেকটাই বড় কাতলা মাছটা। এবং চলো সেটার কিন্তু প্রিপারেশন করে দেখা যাক। আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই যে পেটির যে অংশগুলো আছে সেটা কিন্তু আমি ফ্রাই করব, যাতে গরম ভাতে খাওয়া যায়। আমি আলাদা করে এটা ফ্রাই করে নেব। চলো, এখানে মাছ ভাজাটা চলছে, এক সাইড হয়ে গেছে, অন্য সাইডটা উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু পেটির মাছগুলো নিয়ে নিলাম, কিন্তু এটা গরম ভাতের সঙ্গে শুধু ফ্রাই খাওয়া হবে।
ডালটা দেখো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার ভালো করে মুগ ডালটা আমি ধুয়ে নেব। আর এদিকে দেখো পেঁপেটা লাল করে ভেজে নেব, নিয়ে একসঙ্গে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব। আচ্ছা, এখানে আমার ডালটা দেখো ফুটে গেছে। এবার পুরো কমপ্লিট হয়ে গেল। জাস্ট আমি এটা সার্ভ করে দেব সার্ভিং বলে। তোমরা ডালের থিকনেস যে যতটা পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জলটা দিয়ে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো সার্ভিং বলে আমি এটা সার্ভ করে দেব। আচ্ছা দেখো, এটা একদম শেষ পর্যায়ে চলে এসছে, কমপ্লিট হয়ে গেছে। এটা তোমরা কি গেস করতে পারছো যে কতটা টেস্টি হতে পারে? এটা ভাত এবং রুটি দুটোর সঙ্গেই কিন্তু অসাধারণ হয় খেতে। এই যে এই পরিমাণের সঙ্গে আমার দুটো অর্থাৎ 4 পিস মানে মুড়োর টুকরো আছে আর কি, রুই মাছের মুড়োটার টুকরো 4 পিস দেওয়া আছে। দেখো খুব সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দারুণ এসছে, অথচ কিন্তু কোনো রকম বাটা বা গুঁড়ো মশলা নেই একেবারে, সেটা তোমরা সহজেই দেখতে পেয়েছো। এবং এটা সত্যি অসাধারণ হয় খেতে ভাত এবং রুটি দুটোর সঙ্গে। তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করবে। এবং আমি এটা সার্ভিং বলে আমি কিন্তু উঠিয়ে এটা সার্ভ করে দেব। তোমরা কেউ চাইলে, যেহেতু এটা মুড়ো ঘন্ট বাঁধাকপির, তোমরা কেউ চাইলে জিরে ভাজার গুঁড়ো করে ছড়িয়ে দিতে পারো, আবার নাও দিতে পারো, তোমাদের চয়েস অনুযায়ী আর কি। তবে মুড়ো যেহেতু আছে এমনিতেই ভীষণ টেস্টি হয় খেতে। মুড়ো না মানে এটা জিরে গুঁড়োটা না দিলেও চলে, শুধু বাঁধাকপির যদি আর কি একটা ঘন্ট হতো তাহলে কিন্তু তোমরা কিন্তু জিরে গুঁড়োটা অবশ্যই দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যাবে।